হ্যালো গাইস, এই সবাই ক্রিকেট খেলছিলাম। খেলতে খেলতে এখন রেজাদার উদ্যোগে সবাই বাগানে আম চুরি করতে এসেছি। এটা ভীষণ বড় বাগান, চারিদিকে শুধু বাগান আর বাগান। এটা বাঁশ বাগান, এরপরে আছে আম বাগান। আচ্ছা, এই পাশেই আছে এই মুরগির ফার্ম। যদি পিকনিক করতে ইচ্ছা হয় তো এখান থেকে মুরগি চুরি করে এখানেই হবে পিকনিক। হ্যাঁ ছি, সবাই এখন এখানে ডিসকাস করছে যে কোন রাস্তা দিয়ে গেলে আমটা পাওয়া যাবে, ভালো আম পাওয়া যাবে আম গাছ। এ মিন্টু, একটু হাই করে দে, তোকে সবাই দেখছে। একদম দেখে মনে হচ্ছে সেই অ্যামাজনের গভীর জঙ্গল, এর মাঝখান দিয়ে আমরা সারভাইভ করে যাচ্ছি। কখন বাঘ, ভাল্লুক বা অ্যানাকোন্ডার মতো সাপে অ্যাটাক করে দিতে পারে, ঠিক ওরকমটাই অনুভূতি আসছে একদম চারিদিকে। ওহ সত্যি, প্রাকৃতিক সৌন্দর্যের উপরে কোনো সৌন্দর্য হয় না। একটা অন্যরকম দৃশ্য, একটা অন্যরকম অনুভূতি। মনে হচ্ছে আমরা অ্যামাজনের জঙ্গলে চলে এসেছি। এই যে এই সাইডে বড় পুকুর, এই যে এই দিক দিয়ে সোজা যেতে হবে। এই দিক দিয়ে গেলে ওই সাইড দিয়ে একটা রাস্তা পড়ে, ওটা সবাই প্রেম মন্দির নামে চেনে। এখানে তো বুঝতেই পারছো, ছেলেপিলে চারিদিকে লতা পাতা পেপার, মানে ডেলি পার্টি হয়। আচ্ছা, এবার দুটো টিম দুই দিকে ডিভাইড হয়ে গেছে। আমবাগানটা কোন দিকে? ওরা যাচ্ছে ওই দিকে। এই এতটা পথ এখন আমাদেরকে পাড়ি দিতে হবে। বিরাট বড় জঙ্গল, এখানে সারভাইভ করার মতো কোনো অনুকূল পরিবেশ নেই। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, এর মধ্যে থেকে আমাদের সবাইকে বেঁচে ফিরতে হবে। খাবার মতো তেমন বেঁচে থাকার লড়াই। এখানে আমরা আপাতত দুপুরে লাঞ্চ করার মতো কিছু সংগ্রহ জন্য বেরিয়েছি, কিন্তু এখনও কিছু খুঁজে পেলাম না। হয়তো আজ দুপুরটা এইভাবেই কাটাতে হবে। সবাই ভীষণ ক্লান্ত ও ক্ষুধার্ত। একটু কিছু বলবে? এই লেওড়া, এই কোথায় চলে এসেছি আমরা? এখান থেকে তো অদ্ভুত লাগছে। এখান থেকে আমরা মনে হচ্ছে রাস্তা হারিয়ে ফেলেছি। আগে যাবার রাস্তা খুঁজে পাচ্ছি না। মনে হয় আজ রাত্রে আমাদের এখানেই কোনোরকমভাবে গুজারা করতে হবে। এই বয়েস, দেখা যাক, আমাদের পথ প্রদর্শক আগে এগিয়ে চলেছে আমাদেরকে নিয়ে, আমরা তারই পথ অনুসরণ করে এগিয়ে যাচ্ছি। এ লেবড়া গুগু গন্ধ বেরোচ্ছে, এই গু পাই নাকি কেউ? পুরো ব্লকটার মনে হচ্ছে গান মেরে গেল রে। অ্যাট লাস্ট আমরা কিছু খাবার সংগ্রহের জন্য একটা আম গাছ খুঁজে পেয়েছি, কিন্তু এটা অনেক বড়, অনেক বড়। এই গাছে ওঠার মতো এনার্জি এখন আমাদের টিমের কারোর নেই। চলো সামনে এগিয়ে যাওয়া যাক। কোন দিকে? কোন দিকে? ওই মাঠ দিয়ে পেরিয়ে যেতে হবে? আচ্ছা ঠিক আছে, চল যাওয়া যাক। এই গান মারলো মারা, এই আম চুরি করতে এসে ভালো করে স্ত্রী লোক আসে তো। আবার সেই ঘুরে ফিরে আবার সেই আগের জায়গায় আমরা ফিরে আসলাম। ও আমরা মাথায় ফিরে গেছি আম খাওয়া। ও ও জায়গাটা অসাধারণ, অসাধারণ, অসাধারণ জায়গা।
এগুলো লোকের তাড়া করানো যাবে না। এখনো আমাদের গ্রামে এত সুন্দর একটা প্রকৃতিক পরিবেশ বাগান আছে। বলছিলাম বলতো এরা আম গাছ হচ্ছে যেখানে একজন আম পাড়বে আম গাছের উফ, আম তো একটা পেলাম না, উল্টে তাড়া খেয়ে সব বাড়ির দিকে হাঁপাতে হাঁপাতে রওনা। এখানেও একটা গাছ আছে তো যা উঠছে না উঠ কই ওর আবার উঠে লাগে না ঝিল্লি ছিল যাবে এখান থেকে খান কিচ্ছে এই একজন মারা শুরু করেছে, কিন্তু একটা আম পড়লো না। মার মার রাজা। অ্যাট লাস্ট একটা পড়েছে, নিয়ে আয়। এর সামনে এটা আমাদের খেলার মাঠ, এখানে আমাদের প্রত্যেক দিনের শরীর চর্চা, যেটা একদম আমাদের আবেগ, ক্রিকেট। ক্রিকেট মানেই একটা ভালোবাসা। প্রত্যেক দিন বিকেলে এখানেই একদম যাই হোক, এখন দুপুরবেলা আবার বিকেলবেলা আসতে হবে। হচ্ছে দেদার খেলা। আর এটাই আমাদের সেই ছোটোবেলাকার প্রাইমারি স্কুল, ফুলসরা এপি স্কুল। আজকের ব্লগ আপাতত এই পর্যন্তই। বাই বাই, সি ইউ গাইস, লাভ ইউ।